ডিসপ্লেতে আপনারা 4টা প্লাগইন দেখতে পাচ্ছেন এখন। তো এর মধ্যে একটা হচ্ছে মেলোডাইন, একটা নিউটন, একটা অটোটিউন প্রো এবং পিকচার। এই 4টা প্লাগইন সম্পর্কে মোটামুটি আপনাদের আমি ধরে নিব যে যারা মিউজিক নিয়ে কাজ করে তাদের 90% এর আইডিয়া আছে। তো এই 4টা প্লাগইন আসলে কি? তো এই 4টা প্লাগইনই অ্যাকচুয়ালি অটোটিউন প্লাগইন বা পিচ কারেকশন প্লাগইন। আজকের যে আমাদের টপিকটা টিউটোরিয়ালের, এই টপিকটা নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে 4টাই যেহেতু অটোটিউন করে বা পিচ কারেকশন করে, তাহলে আমরা কোনটা কখন ইউজ করব এবং কেন ইউজ করব। তো প্রথমেই শুরু করা যাক এই সফটওয়্যার দুইটার কাজ এবং ইন্টারফেস নিয়ে। তো প্রথমত অটোটিউন এবং পিচার, এই জিনিস দুটো কী করে? দুটো অটোটিউন করে, আপনি এখানে স্কেল সিলেক্ট করে দিবেন, এটার ক্ষেত্রেও ঠিক সেম, আপনি স্কেল সিলেক্ট করে দিবেন, মেজর মাইনর সিলেক্ট করে দিবেন, দেন আপনার একটা নব থাকবে রিটিউন স্পিড। এটা দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার হচ্ছে অটোটিউন এর পরিমাণ যেটা আছে এটা বাড়াবেন কমাবেন। তো এতটুকুই। কিন্তু দেখা গেল আপনার সিঙ্গার যিনি আছেন তিনি সঠিক স্কেলে গাইতে পারলো না। ধরুন আপনার গানটি সি মেজর স্কেলে আছে, তার সিঙ্গার সি মেজর স্কেলে গেয়েছে, কিন্তু তার কিছু নোটস বা গানের মধ্যে কিছু শব্দ যেগুলো আউট অফ কর্ড বা আউট অফ স্কেল হয়ে গেছে। এখন সেক্ষেত্রে অটোটিউন কী করবে? অটোটিউন শুধুমাত্র সেই নোটগুলোকেই ঠিক করতে পারবে যেগুলো এই সি মেজর স্কেলের মধ্যে আছে। কিন্তু যখন সি মেজর স্কেল থেকে বাইরে চলে যাবে, অটোটিউন তখন কী করবে? পুরো জায়গায় ভালো শোনাবে, বাট ওই নির্দিষ্ট ওয়ার্ড বা নির্দিষ্ট যে টোনটা আছে, নির্দিষ্ট সাউন্ডটা, ওখানে যে অটোটিউন ঠিকভাবে কাজ করবে না এবং সেই জায়গায় সাউন্ডটা আউট অফ পিচ, আউট অফ টিউন শোনাবে। এটা অটোটিউন অটোমেটিক আমাদের যে সিস্টেমটা ইউজুয়ালি আমরা যেভাবে অটোটিউন ইউজ করি, এটাতে সেটা পসিবল না করা। তো সেই পসিবিলিটিসটার ক্ষেত্রে তখন চলে আসে আপনার নিউটন বা মেলোডাইন। একটা পেইড, একটা ফ্রি প্লাগইন, এক্ষেত্রেও এখানেও একটা পেইড, একটা ফ্রি প্লাগইন। তো নিউটন এবং পিচার। নিউটন হচ্ছে আমাদের মেলোডাইনের অল্টারনেটিভ, এটা এফএল স্টুডিওর মধ্যে বিল্ট ইন থাকে। মেলোডাইনটা পেইড প্লাগইন, নিউটনটা ফ্রি, এবং আপনার অটোটিউনটা পেইড এবং পিচারটা ফ্রি। তো নিউটন বা মেলোডাইনের ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা যখন এখানে কোনো একটা অডিও নিই, সাপোজ আমি একটা অডিও রেকর্ড করে নিচ্ছি, ডেমো ভোকাল হবে। তো আমি এখানে একটা অডিও রেকর্ড করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এটা একটা ডেমো ভোকাল হবে এবং এটার উপরেই আমরা সফটওয়্যারের কাজগুলো করব। ওকে, আমি এটা মেলোডাইনে অ্যাড করে নিলাম। দেন যেটা করব সেটা হচ্ছে যে আমি এটা নিউটনেও অ্যাড করে নিব। তো আমাদের সেম অডিওটা আমরা নিউটনে নিলাম এবং মেলোডাইনে নিলাম। এখন মেলোডাইন এবং নিউটন কী করেছে? মেলোডাইন এবং নিউটন করেছে যে এই প্লাগইনটার মেইন যে কাজটা, এটা এই সাউন্ডগুলোকে, আপনারা দেখুন এই সাউন্ডগুলোকে এটা মানে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা শব্দে এবং যেখানে যেখানে নোটগুলো আছে প্রত্যেকটা নোট অনুযায়ী এই সাউন্ডটাকে ডিভাইড করে দিয়েছে অটোমেটিকলি। নিউটনের ক্ষেত্রেও ঠিক সেম কাজটাই করেছে। ঠিক আছে, এখন আমি যদি ধরুন এটাকে টিউন করি সি মেজর স্কেলে, সাপোজ আমি মেলোডাইন দিয়ে করে দেখাচ্ছি। তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি এখান থেকে সিলেক্ট অল করলাম। তো আমি এখান থেকে সাপোজ সবগুলোকে সেন্টারে দিয়ে দিলাম। ওকে, এখন ধরুন সবগুলো টিউনে আছে সঠিক টিউনে, কিন্তু একটা নোট, সাপোজ এই নোটটার কথা বলি, এই ওয়ার্ডটা ধরুন স্কেলের বাইরে চলে গেছে। তো স্কেলের বাইরে যখন এটা চলে গেছে, আমার হাতে পর্যাপ্ত পরিমাণ অপশন আছে, আমি চাইলে এটাকে স্কেলের ভিতরে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, কিন্তু অটোটিউন বা পিচারের ক্ষেত্রে যেটা আমরা করতে পারতাম, আমরা ইন্ডিভিজুয়ালি একটা নোটকে আমরা টার্গেট করতে পারতাম না এবং এটা এখানে ভিতরে আনা পসিবল ছিল না। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই জিনিসটা ঠিক অটোটিউনের ভিতরেও আছে, গ্রাফ নামে একটা অপশন আছে, এখানেও ঠিক সেমভাবে এই কাজটাই এখানে করা যায়। তো এটা অনেকেই হয়তো ওই ফাংশন আপনারা জানেন অটোটিউনের বা জানেন না। কিন্তু আমাদের ম্যানুয়ালি যে কাজটা, যখন আমাদের কাজটা করতে যাই আমরা, তখন আমাদের ঠিক এটার ক্ষেত্রেও সেম, আমরা চাইলেই ইন্ডিভিজুয়ালি একটা নোটকে বা একটা নির্দিষ্ট একটা নোটকে আমরা টিউনিং করতে পারবো। তো আমাদের অটোটিউন এবং মেলোডাইন, কখন আপনি কোনটা ইউজ করবেন? আপনার সিঙ্গার যখন খুব ভালো গাচ্ছে, সঠিক স্কেলে গাচ্ছে, আপনার হাতে সময় কম, অথবা আপনি অলস, এই 3 ক্ষেত্রে আপনি ইউজ করবেন অটোটিউন এবং পিচার, এই ধরনের যে প্লাগইনগুলো আছে। কখন আপনি মেলোডাইন বা নিউটন টাইপের প্লাগইন ইউজ করবেন? আপনার সিঙ্গার খুব খারাপ গাচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ড তার আলাদা আলাদাভাবে টিউনিং করতে হচ্ছে, আপনার হাতে প্রচুর সময় আছে, আপনার প্রজেক্টের বাজেট অনেক বেশি, বা আপনি এই ধরনের সময় সাপেক্ষ কাজ খুব এনজয় করেন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন, এই পার্টটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার অটোটিউনের ডিফারেন্ট প্লাগইন থাকার পরেও আমরা কখন কোনটা ইউজ করব, অটোটিউন নাকি মেলোডাইন? আপনার কোনটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।